করে আমি কাস্টমাইজ করে নিয়েছি। দেন সেম একই ভাষা আমি এভাবে দিয়ে দেব। ওকে। আর এই কাটিং গুলো হলো অলরেডি মানে রেন্ডার করা আছে, আপনারা জাস্ট ওইখান থেকে নিয়ে এসে শুধু প্লেসমেন্ট দিবেন। হ্যাঁ, আমরা যদি স্কেচআপ ফাইল বা আদার্স কোনো ফাইল থেকে বসাতাম, তাহলে আমাদেরকে এটাকে রেন্ডার করতে হতো বা হলো এই টেক্সচার অ্যাপ্লাই করতে হতো। এখন কিন্তু টেক্সচার অ্যাপ্লাই করার কোনো এগুলো তো অলরেডি পিভিআর টেক্সচার দিয়ে এগুলো কাস্টমাইজ করা আছে, এগুলো আমার নিজের হাতে তৈরি করা। হ্যাঁ, কাটেন, তারপরে এই যে এখান থেকে দেখেন কি কাটেন নেট, মিডলে আমরা কিন্তু একটা কাটেন নেট দিয়ে থাকি। এই যে নেটটা, এই নেটটা নিয়ে আসবেন, দেন আপনারা এখানে সেট আপ করে দিবেন। তারপরে সাইজ এখান থেকে যে এটা অ্যারো ক্লিক করে নেবেন। দেন আপনারা এখন শুধুমাত্র স্কেলিং করে ছোট বড় করে আপনারা শুধু সেট আপ করে দিলে হলো। ওকে, দেন এই কাজটা আপনারা করে নেবেন, ঠিক আছে? করার পরবর্তীতে এখন আপনারা এগুলা করার পরে যদি মনে হয় যে না আপনার লাইট, পর্যাপ্ত লাইট রুমের মধ্যে নাই বা দেখতে পারতেছেন না কোনো কিছু, তখন আপনারা আপাতত এখান থেকে একটা লাইট আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমার যেহেতু এখানে দেখা যাচ্ছে, এই কারণে আমি কোনো এক্সট্রা লাইট আমি ইউজ করব না। জাস্ট এখন আমি ম্যাটেরিয়ালগুলো অ্যাসাইন করব। এখন ম্যাটেরিয়াল অ্যাসাইন করার মধ্যে কয়েকটা বিষয় আমাদের জানা থাকতে হবে এক্সট্রা। আমি তো চাইলে আমার এখানে ম্যাটেরিয়ালস আছে এখানে, হ্যাঁ, আমি যে এখানে অলরেডি আছে আমি জাস্ট এখান থেকে নিয়ে নিয়ে বসাতে পারি, কিন্তু এটার বাহিরেও কিছু বিষয় আছে যেটা আপনার জানতে হবে বা জানা উচিত। সেটা হলো, ধরেন সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ছবি দিচ্ছে। হ্যাঁ, ধরেন 1 মিনিট, আমি এখান থেকে একটা ওই বের করি। ধরেন আপনার ক্লায়েন্ট ধরেন এরকম একটা পিকচার বা ছবি দিছে, ছবি দিয়ে বলতেছে যে এই কিচেনের যে নিচে যে ক্যাবিনেটের যে কালারটা, এই কালারটা আপনার ওইখানে অ্যাপ্লাই করতে হবে। তখন আপনি কিভাবে করবেন? কারণ আপনি যদি এই যে এটা করতে চান, অবশ্যই এটা কালার কোড লাগবে। এবং কালার কোডটা কি কিভাবে বের করতে হয় বা অ্যাকচুয়াল এই কালারটা আপনি কিভাবে এখানে ইউজ করবেন, ওইটা যদি আমি দেখাতে চাই, তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো অনলাইনে চলে যাবেন সরাসরি। অনলাইনে চলে যাবেন, এখান থেকে লিখবেন কালার পিকার। কালার পিকার লিখেই করবেন। আচ্ছা, কালার পিকার যখন চলে আসবে, হ্যাঁ, এখানে আপনারা যে প্রথম ওয়েবসাইট আছে, এই যে ইমেজ কালার পিকার, ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে যে ইউজ ইউজ ইউর ইমেজ, ইউজ ইউর ইমেজে ক্লিক করবেন। দেন তারপরে এই যে ব্রাউজ আছে, আপনি ব্রাউজ করে আপনার যে রেন্ডার করা যে বা অথবা যে ছবিটা যেখানে আছে আপনি এখান থেকে জাস্ট বাছাই করে নেবেন। তো আমি যেহেতু আমার এখানে আছে, আমি একটু ওপেন করে নিচ্ছি। দেন হলো এই যে আমি যেটা দেখাইছিলাম, এই যে এটা দেখাইছিলাম, তাই না? জাস্ট ওপেন। ওপেন করার পর দেখেন আপনার সামনে এই পিকচারটা চলে আসছে, আর এই যে আপনার মাউসের মধ্যে দেখেন এটা কিন্তু পিক করার মতো অপশন আছে। আচ্ছা, তো কোন জায়গাতে পিক করবেন? যদি এই জায়গাতে পিক করেন, দেখেন এখানে কিন্তু অলরেডি এই যে আপনার এখানে খেয়াল করবেন, ঠিক আছে? এখানে কিন্তু অলরেডি কালারটা ম্যাচ মানে ম্যাচ করছে। আর নিচে দেখেন তিনটা কালার কোড দেওয়া আছে, হ্যাক্স, RGB, হ্যাঁ, HSL, এটা এক একটা সিরিয়াল নাম্বার। তো এই জিনিসটা আপনি সেম ভাবেই D5 রেন্ডারও পাবেন। তাছাড়া হলো স্কেচআপ ফাইল যেটা আছে আমরা কালার